তো নমস্কার বন্ধুরা, থাম্বনেল দেখে জেনেই গেছো যে আমি আজকে ইনডোর প্ল্যান্টের প্ল্যান করেছি। তো এই যে দেখো, এই একটাই আমার ফার্স্ট টাইম ইনডোর প্ল্যান্ট। তো তোমাদের সাথে সেটা থেকেই আজকের নতুন ব্লগটা শুরু করছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণা বায়ন ব্লগে সবাইকে স্বাগত। তো আমি সুপর্ণা এখন তোমাদের সামনে এই যে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরাও কিছুটা রিলেট করতে পারবে। অনেকের হয়তো ইনডোর প্ল্যান্ট শুরু করেই দিয়েছো, কিন্তু আমি আজ কীভাবেই শুরু করি সেটা ভাবতেই ভাবলাম চলোই আজকে শুরুই করে দিই অন্যদের মতো। তো আমারও ইচ্ছা করে ঘরটাকে একটু সাজানো গোছানো, তাই সকালের ওই যে টিফিনটা বানিয়ে নিয়েছিলাম। তাই আজ দুপুরে রান্না আজকে তেমন শেয়ার করিনি। তো খাওয়া দাওয়া এখন হয়নি, রান্নাটা জাস্ট হয়ে গেছে। আর আমি না আলমারিটা একটু অগোছালো ছিল, একটু গুছিয়ে নিয়েছি। আর এবারে দেখো, রেডি উইথ মি ভিডিও বানাবো বলে দুপুরে এই শাড়িটা বের করে নিয়েছি, তো পরে নিয়েছি। আর এই যে দেখো, তালের শাঁস। এবছর আমি প্রথম তালের শাঁসটা খেলাম, কিন্তু জানো বন্ধুরা, এই তালের শাঁসটা এতটাই শক্ত ছিল যে খেতে তো ভালো ছিলই না, উল্টে না আমার সন্ধ্যার দিকে পেটে ব্যথা করছিল। তারপরে যেরকম যখন দেখলে না আমার উঠানে জোয়ান পাতা গাছ রয়েছে, তো ওইটাও আমি ইনডোর প্ল্যান্ট করবো ভেবে রেখে দিয়েছি। তো আজকে আর করিনি, তো ওটা রেখে দেবো। তোমরা করতে পারো এরকম জোয়ান পাতা গাছ কোথাও একটা কালেক্ট করে বা নার্সারিতে। আমি এটা আমার বড় অফিস থেকে ওদের ছিল, আমার এনে দিয়েছিল একটা ডাল, তো আমি পুঁতেছি, বেশ ভালোই হয়েছিল। তো আমি ওই পাতাটা খাওয়ার পরে আমার পেটে ব্যথাটা কমে গেছিলো। ফাইনালি দেখো, আমি হচ্ছে গিয়ে রেডি উইথ মি ভিডিও বানিয়েছিলাম এই শাড়িটা পরে। তো তারপরেই দেখো, আমি এবার জামা কাপড়গুলো যেহেতু রোদে মেলা ছিল, তো কাজ সেরে নিই। এই কাজগুলো মাথার মধ্যে থাকলে মনে হবে যে ওই কাজগুলো বাকি রয়েছে আর কাজে বসে পড়বো। তো সকাল থেকেই প্ল্যান করেছি আজকের ইনডোর প্ল্যান্টের কাজ আমি লাগাবো, কেননা একটু ঘর বাড়িকে সুন্দর করার জন্য ইনডোর প্ল্যান্টটা এখন দেখছি খুবই চল। তো দেখছি যে আমি কিভাবে শুরু করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তারপর ভাবলাম ছোট বাড়ির কিছু জিনিস রয়েছে সেটা দিয়েই না হয় শুরু করে দিই। তো সেইভাবেই আমরা দেখো, জলের বোতল আমরা প্রতিনিয়ত বাড়িতে জলের বোতল ইউজ করি, যদিও আমাদের গ্লাসে জল খাওয়া উচিত, তবু সম্ভব হয় না সব সময়। তো তার জন্য আমি বোতলটাই ব্যবহার করি, আর আজকের বোতল দিয়েই আমি আজকের বানাবো। তো দেখো, শুভেচ্ছা তো খেলার মধ্যেই রয়েছে, ও বন্ধুদের সাথে এদিক ওদিক করে ঘুরে খেলছে। আর তোমরাই দেখো, বাড়ির সামনে আমার কিছুটা মাটি রয়েছে, আমি পারলেই হচ্ছে ইনডোর প্ল্যান্ট নাও করতে পারতাম, কিন্তু না, ঘরের মধ্যে দেখছি এগুলো একটা সৌন্দর্য রয়েছে। আর এখানে কিছু না সিমেন্ট রয়েছে, তো ভাবছি সেগুলো ওখানে সাজিয়ে দেবো। মানুষের মুড কখন যে কী হবে বলাই যায় না। আমার এই সময় একটু মনটা খারাপ লাগছিলো, আর তারপর দেখো কিছু দৃশ্য দেখার পরে না আবার আমার মনটা ভালো হয়ে গেল। মানে ওখান দিয়ে আর কি কথা বলছিলাম। তো দেখো, এইখানে আমার বাড়ির উঠানটা একটু বসে থাকলে আমার মনে একটা শান্তি লাগে, যে যেমন এই কিছুই না, গাছপালা এগুলোকে নিয়ে আমার ব্যস্ত থাকতে খুব ভালো লাগে আর কি। আগে তো পড়াশোনা নিয়ে খুব ব্যস্তই থাকতাম, এখন মেয়ে হয়েছে, মেয়েও দেখছি বড় হয়ে গেছে, ও বিকেলবেলায় এদিক ওদিক খেলে বেড়াচ্ছে। তো ভাবলাম চলো, প্রকৃতিপ্রেমী তো ছিলাম, আর ওই না হয় এবার থেকে আমরা তো রিটায়ার বয়সের দিকেই এগিয়ে যাচ্ছি, তার জন্য না হয় একটু ছোটোখাটো ব্যবস্থা শুরুই করে দিই। তো এই রকম যারা আমরা, যদিও এখন বয়স হয়নি, তো তবুও এখন থেকেই না তার ব্যবস্থা নিতে হবে। তো এখনই আমি সেই জন্য ইনডোর প্ল্যান্টের এই জন্য আমার একটা চেষ্টা। তো বড় যখন রিটায়ার হয়ে যাবে, ও বাড়িতে থাকবে, দুই বুড়ো বুড়িতেই না হয় এগুলো না হয় করলাম। তো যাই হোক, দেখো আমি এরকম ছোট্ট বোতল নিয়েছি, বললাম না কিছু কিনেই নি, আমি বাড়িতে যা ছিল সেগুলো দিয়েই আজকের ইউজ করছি। আর একটা দেখো কাপ, মেয়ের কাপ ভেঙে গেছিলো, সেই কাপটা আমি নিয়েছি। তো একটা সাইডে ভাঙ, কিন্তু কাপটা না কত সুন্দর ডিজাইন করা, আমার খুব পছন্দ হয়েছিল। তো আমার বন্ধু, মানে বান্ধবী আর কি, অদিতি, তো ও এটা আমার মেয়েকে গিফট করেছিল। তো কিছুদিন ব্যবহার করার পর এটা ভেঙে গেছিলো। তারপর ভাবলাম কি করব, রেখেই দিয়েছিলাম যে কিছু একটা আমি কাজে লাগাবো আমি বোতল থেকে। আর এই অভ্যাসটা যেন আমার মেয়ের মধ্যে হচ্ছে, বল মা এটা দিয়ে কিছু বানানো যায় না। তো যাই হোক, বড়দের দেখা দেখেই না শিখবে। তো আমিও এটা শিখেছি আমার মায়ের কাছ থেকে, কিছুটা বলতে পারো। তো তারপরেই দেখো, তখন তো আর এত মারা সময় পেত না, আমি তো অঢেল সময় পাই, বিকেলবেলায় বসেই থাকি, তেমন কোনো কাজ থাকে না। তো তার জন্যই দেখো, বিকেলবেলাটাই আমি ভাবছি এখন ইনডোর প্ল্যান্টে পুরোপুরি সময় দেওয়ার চেষ্টা করব। আর কিছু তো রয়েছে ভিডিও, তো ভিডিওর একটু চাপ থেকেই থাকে। তো তারপরে দেখো, তোমাদের কেমন লাগছে ব্লগগুলো আমাকে একটু প্লিজ একটাও কেউ কমেন্ট সেকশানে কমেন্ট লেখো না। তো তোমরা যদি চাও তো কীভাবে কমেন্ট লিখতে হয় একটু ইউটিউবে সার্চ করে গিয়ে দেখে নিতে পারো। তো অনেকেই জানো হয়তো, আবার হয়তো করতে চাও না। যাই হোক, নতুন এই প্রচেষ্টা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা করো, তোমরা আমাকে লাইক করো, আর কমেন্টে নাই বা কিছু দাও, তবুও আমি বলবো তোমরা এরকম 2-4টে গাছ বাড়ির সামনেই লাগিয়ে রাখো। আর এরকম কিছু ইনডোর প্ল্যান্টের মতো ব্যবস্থা করে ঘরের মধ্যে রাখো, দেখবে মনে একটা না প্রবৃত্তি থাকে। তো আমার এই ব্লগের মধ্যে দিয়ে একটাই
উদ্দেশ্য যে গাছ আমাদের প্রচুর প্রচুর পরিমাণে আমাদের কিন্তু উপকারী। তো এটা সবাই জানে, এটা বলার কোনো ব্যাপার নেই, এটা হয়তো অনেকেই বলবে, তবুও আমি বলবো হ্যাঁ এটা বারবার বলবো, যেটা উপকারী জিনিস সেটা বারবার যেমন খাওয়া দরকার তেমনি সেরকম বারবার আমাদের শোনা দরকার। তো যাই হোক, এইভাবে আমি গাছগুলোকে লাগিয়ে নিয়েছি। জুঁই ফুল ছিল না, জুঁই ফুলগুলোকে এইরকম সুন্দর বোতলের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো মানি প্লান্টটা তো আমার ভরেই গেছিলো। ফার্স্ট না আমার হাজব্যান্ড কিনে এনেছিল 30 টাকায়। আমি একদিন রাস্তার ধারে দেখতে পাওয়াতে সেই 30 টাকার গাছটা কিন্তু আমার ঘরের মধ্যেও দিয়েছিল ঝুলিয়ে। তো ওটাই ছিল কিন্তু ফার্স্ট, আমি তখন তো ভিডিও করতাম না। তো তারপরে বললো যে এটা খুব ভালো গাছ, তো আমি একদিন রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম, আর ওটাই এখন দেখো পুরো বড় হয়ে গেছে। আর এই যে দেখো পাথরগুলো আজকে ভেবেছিলাম এই DIY করার সময়, মানে এই ইনডোর প্ল্যান্টে কাজে লাগাবার জন্য মেয়ে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে আর বর্ষা এরা সবাই মিলে আমাকে এইগুলো দিয়েছে কালেক্ট করে। তো আমি ভাবলাম এগুলো কিনবো না, তো রং করে নিয়ে আমার রঙিন পাথর হয়ে যাবে। তো ভাবছি আজকের আর হবে না, কেননা আজকে আমার প্রায় সন্ধ্যে হয়ে এসছে। আর এছাড়া বাড়ির কিছু কাজও রয়েছে, তো বাগানটা তো পরিষ্কার করে নিয়েছি, আগের ভিডিওতে দেখিয়েছি। আর এই যে দেখো এইগুলো আমার পুরো রেডি। আর এগুলো না আমি এই যে ওই পাশে কোণাতে যেটা আমার একদম পুরো সিমেন্ট করা রয়েছে ওখানেই রেখে দেবো। আর একটু বড় বেশি রোদ আসলে আমি চাপা দিয়ে রেখে দেবো। তো যাই হোক, এখন তো আমি এডিট করছি কিছুদিন পর, তো সত্যি ওগুলো এখন গাছগুলো আমার বেঁচে রয়েছে। আর এই যে দেখো এই ফুলগুলো না একদম মানে পুরো যখন অনেকটা ভর্তি হয়ে যায় অনেকটাই ভালো লাগে, কিন্তু যেহেতু ঠাকুর ঘরে আমার দেওয়া হয় তো ওই জন্য অল্প কিছুটাই ফুটে থাকে। আর ওখানে দেখো ওই যে হলুদ টবে দিয়েছিলাম কিছু ঘাস ফুল, অফিস টাইম ফুল, তো বেশ ভালোই লাগছে। তো দেখো কাজকর্ম তো ইনডোর প্ল্যান্ট হলো, ঘরটা তো পরিষ্কার রাখা দরকার না, মনের শান্তির জন্য ঘর দোর পরিষ্কার করে আর গাছপালা লাগাবো, এইগুলো তো সবই এক হাতে করতে হবে। তো যাই হোক, নিজের শান্তি যখন নিজেই খুঁজতে চাইবো তখন সে কোথায় শান্তি রয়েছে আমাকে নিজেই খুঁজে নিতে হবে। কেউ কিন্তু আমাকে শান্তি এসে খুঁজে দেবে না, বা শান্তি এসে বলবে না যে তোমার কাছে আমি এসেছি তুমি আমাকে গ্রহণ করো। তাই মনের শান্তির জন্য আমি যেটাতে ভালো থাকবো বা শান্তিতে থাকবো সেটাই করব। তো দেখো সন্ধেবেলায় এরকম জল ছড়া দিতে না আমার খুব ভালো লাগে, বিশেষ করে এই গাছের উপরে যেন মনে হয় কতটা জল পেয়ে ওরা যেন কতটাই না খুশি বলো। তো যাই হোক, এইভাবে আমার আজকের দিনটি গেল। তো পরিষ্কার পরিচ্ছন্নর মাধ্যমে গাছপালা লাগার মাধ্যমে একটা ভালো লাগাও যেমন জন্মায়, তেমনি আমরা প্রকৃতিটাকেও কতটা সুন্দরভাবে সেজে ওঠে সেটাও